নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখন ইন্ডিয়াতে এসেছি। আমার লুসাকা জাম্বিয়ার বাড়ি তো তোমরা সবাই দেখেছো। এটা আমার বড়দার বাড়ি, বড়দা গুজরাটে। এই একবার তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমার বড়দা গুজরাটে আমার বাড়ি। এটা তোমাদের কৌতূহল থাকবে, একটু সেই কৌতূহলটা মিটিয়ে দিলাম, এটা দেখিয়ে দিলাম। অলরাইট, বাস এইবার চলো আমরা আসল কাজের কথায় চলে যাই। জানো তো, আমরা যারা ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথাবার্তা বলি, আমরা একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে, প্রথম ইংরেজিতে বলি, উই ডু নট সি হোয়াট উই সি, উই সি only what we want to see. We do not see what we see, we only see what we want to see. তার মানে হচ্ছে, আমরা যা দেখছি সেটা কিন্তু আমরা দেখছি না, আমরা সেটাই দেখছি যেটা আমরা দেখতে চাই। এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের একটা বিরাট কথা। এটা যদি অন্য আরেকভাবে বলি, আমরা যেটা পাই সেটা আমরা পাই না, আমরা সেটাই পাই যেটা আমরা চাই। আমরা অহরহ যা চাচ্ছি, যে স্বপ্নগুলি দেখছি, যে স্বপ্নগুলির ওপরে আমাদের বিশ্বাস আছে, আমরা কিন্তু সেটাই পাচ্ছি। আমরা কিন্তু অহর্নিশি, না কি বলে, সারাক্ষণ আমরা কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করছি। তোমরা বলবে, কই আমার তো স্বপ্ন আমার একটা বাড়ি হোক, আমার তো হচ্ছে না। তুমি যে বাড়ি পাওয়ার স্বপ্নটা দেখছো, সেটাতে তোমার নিজের বিশ্বাস নেই। তোমার বিশ্বাস নেই বলে তোমার বাড়িটা হচ্ছে না। তুমি বলবে, আমার চাকরিটা ভালো নয়, আমি যে চাকরিটা চাইছি আমি সেই চাকরিটা পাচ্ছি না, আমার একটা স্বপ্নের চাকরি হচ্ছে এরকম এরকম এরকম। কই সেটা তো হচ্ছে না। কারণ তুমি যে স্বপ্নের চাকরিটা তুমি চাইছো বা দেখছো, যে স্বপ্নটা দেখছো, সেই স্বপ্নে তোমার বিশ্বাস নেই, তোমার নিজের ওপরে আস্থা নেই, তোমার প্ল্যানিংয়ের ওপরে তোমার আস্থা নেই। তোমার সমস্ত প্ল্যানিং, তার মধ্যে যে ঘোল ঢেলে দেয় সেটা হচ্ছে আশেপাশের কথাবার্তা। আশেপাশের লোকেরা তোমাকে অনুৎসাহিত করে, কেন তুই ভাবছিস তুই এই বাড়িটা কিনবি, তোর বাবার অবস্থা দেখ, কত কষ্ট করে তোদের বড় করেছে, তুইও এখন একটু কষ্ট কর, ছোট্ট একটা ভাঙাচোরা বাড়িতে থাক, ভাড়া নিয়ে একটা বাড়ি। ওই অত বড় বাড়ির স্বপ্ন দেখলে তোর কিন্তু সব নষ্ট হয়ে যাবে। এই কথাটা তুমি অহরহ শুনছো, এবং তারপরে ঘুমানোর আগে স্বপ্ন দেখছো, আমার এই রকম একটা বাড়ি হলে খুব ভালো হয়। সেই স্বপ্নটার মধ্যে এসে ঢুকছে চারপাশ থেকে যে ইনপুটগুলো তোমার কানে সব সময় আসছে, তোমাকে ডিসকারেজ যারা করছে, এবং তুমি আশেপাশে যা দেখছো, ভিখিরি রাস্তায় ভিক্ষে করছে, কেন দেখছো? কারণ তুমি সেটাই দেখতে চাও। তুমি দেখছো একটা লোক কষ্ট করে হেঁটে হেঁটে একটা কিছু বিক্রি করছে, কেন দেখছো? কারণ তুমি সেটাই দেখতে চাও। তোমার মনের ভয় এত স্ট্রং যে তুমি যা দেখতে চাও, ভয়ার্থ জিনিস, ভয় পাওয়ার জিনিস, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার জিনিস, তোমার সেই 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 ভাবনাগুলি তোমার এত স্ট্রং যে তুমি সেগুলি তোমার চোখের সামনে ম্যানিফেস্ট করছো। সেই জন্যই বলে, উই ডোন্ট সি হোয়াট উই সি, উই সি হোয়াট উই ওয়ান্ট টু সি। তুমি সেটাই দেখছো, তুমি যেটা দেখতে চাও, কাজেই তুমি সেটাই পাবে যেটা তুমি পেতে চাও, বিশ্বাস করে, নিজের ওপরে ভরসা করে, অন্যের কথা শুনে নয়, বা অন্যের কথায় অনুৎসাহিত হয়ে নয়। ভীষণ ইম্পর্টেন্ট। কাজেই তুমি যখনই কোনো স্বপ্ন দেখবে, যখনই কোনো কিছু দেখার ইচ্ছে বা পাওয়ার ইচ্ছে, তার উপরে ভরসা রাখো। ভরসা রেখে তারপরে তুমি স্বপ্ন দেখো, ভরসা রেখে তুমি দেখতে চাও। আমি কয়েকদিন আগে, 1 মাস আগে, আমি ভাবছিলাম আমার ইন্ডিয়াতে যে গাড়িটা আছে সেটা চেঞ্জ করব। আমি আরেকটা গাড়ির মডেল আমি ভাবতে শুরু করলাম। বিশ্বাস করবে না, সুদূর লুসাকাতে বসে হঠাৎ করে আমার চোখের সামনে সেই গাড়িটা আসতে শুরু করলো।
এখন বড়দাতে আমার বাড়িতে এসে দেখি আমার বাড়ির নিচে যে গ্যারেজ আছে সেখানে একটা সেই গাড়ি রাখা আছে। কাজেই আমি ওটা এত এত গভীরভাবে এত বিশ্বাস করে দেখতে চেয়েছি যে বিশ্ববিধাতা, এই বিশ্ব শক্তি আমার চোখের সামনে সেই গাড়িটা বারবার আমাকে দেখাচ্ছে। আমি এটা গাড়ির এক্সাম্পল দিলাম, এটা আরো অনেক কিছুতেই হতে পারে। আমি যেমন একটা বিশেষ রকমের ট্রাউজার, একটা প্যান্ট আমি কিনতে চাই, আমি লুসাকাতে খুঁজেছি, পাইনি। ইন্ডিয়াতে এসে আমি যেই আমার নেটটা সার্চ করলাম, পট করে পেয়ে গেলাম, সেই কোম্পানিটাই পেয়ে গেলাম যেটা আমি পড়তে চাই, যে ট্রাউজারটা বা প্যান্ট আমি পড়তে চাই। এগুলো খুব খেলো সাধারণ উদাহরণ। অন্যভাবেও বলি যে তুমি যদি সারাক্ষণ সুখের স্বপ্ন দেখো, যে তুমি সুখী আছো, তুমি বউ বাচ্চা ভাই বোন বাবা মাকে নিয়ে খুব মিলেমিশে খুব ভালো আছো, এবং তুমি যদি সেটাতে বিশ্বাস করতে শুরু করো, দেখবে তোমার অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে। তুমি যেটা দেখতে চাইছো, যেটা পেতে চাইছো, যে স্বপ্নটা তুমি পূর্ণ করতে চাইছো, সেটা অটোমেটিক্যালি ম্যানিফেস্ট হচ্ছে। আমরা যেটা করি, আমরা নিয়ম মেনে সকালে 10 মিনিট, রাত্রে 10 মিনিট স্বপ্ন দেখলাম, কল্পনা করলাম, ভিজুয়ালাইজ করলাম, বোর্ড লিখলাম বা ভিশন বোর্ড যেটাকে বলে, অ্যাফার্মেশন করলাম, সব করলাম। কিন্তু সারাটা দিন আমরা ভয়ে ভয়ে আমরা জীবন কাটাচ্ছি। আর আজে বাজে কল্পনা, আর কল্পনাগুলি বেশিরভাগই ফিউচারিস্টিক হয়, যে এইটা হয়তো আমার সঙ্গে হয়ে যাবে। আমার এক আত্মীয় আছে, সে কল্পনা করে, কিন্তু সে কল্পনা করে ভয়ের কথা, সবসময় ভয়ের কথা ভাবে, মানে এমনভাবে কল্পনাটাকে সে স্ট্রেচ করে, এটা আজগুবি কথাবার্তা সে বলতে থাকে, মানে যেটা তুমি ভাবোই নি বা কেউ ভাবতেই পারে না। এমন একটা ডেঞ্জার, এমন একটা বিপদের কথা বলবে, এমন একটা ভুল হয়ে যাওয়ার কথা বলবে, যে তুমি ভাববে আরে এটা তো আমি ভাবিনি। ওই ভাবনা তোমার মাথায় ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে তুমি সেটাকে ম্যানিফেস্ট করতে শুরু করবে। সৃষ্টিটা হয় সংকল্প থেকে, সংকল্প থেকে সৃষ্টি। তুমি সংকল্প মানে অ্যাফার্মেশন, বা তুমি যেটা ভাবো, তুমি যেটা ভাবছো তুমি সেটা সৃষ্টি করবে। কাজেই বারবার এক কথা আমি রিপিট করি, ভাবনা চিন্তাগুলো চেঞ্জ করো। চেঞ্জ দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস, দ্য থিংস উইল চেঞ্জ ফর ইউ। তুমি জিনিসের প্রতি, অবস্থার প্রতি, তোমার চাওয়া পাওয়ার প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করো, দেখবে তোমার চাওয়া পাওয়াগুলিও বদলে গেছে। যে নেগেটিভ কল্পনাগুলি তুমি অ্যাট্রাক্ট করছো, সেগুলিকে পজিটিভ কল্পনাতে তুমি পরিবর্তন করো, দেখবে কাজ অবশ্যই হবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।